নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে মাছের ডিমের বড়া করে ঝোল করে দেখাবো। তা মাছের ডিমগুলো বড়া করার আগে ওতে আমি কি দিচ্ছি সেটা আমি দেখাবো। দেখুন, মাছের ডিমে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বেসন, লঙ্কার গুঁড়ো, নুন, এগুলো দিয়ে আমি মেখে নেব। মেখে তারপরে আমি এগুলো বড়া করে নেব। দেখুন, আমি সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এগুলো আমি তেল গরম করে আস্তে আস্তে সব ভেজে নেব। দেখুন, মাছের ডিমগুলো ভেজে রেখেছি, বড়া করে রেখেছি। আর ওই তেলেই ভেজে রেখেছি আলু, ডুমু ডুমু করে আলু কেটে আমি সেটাকেও ভেজে রেখেছি। দেখুন, ওই বড়া ভাজা আর আলু ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি একে একে আবার পেস্টগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা খানিকটা আমি বড়াতে দিয়েছিলাম আর খানিকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। খানিকটা আমি বড়াতে দিয়েছিলাম আর খানিকটা আমি তেলের মধ্যে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন একটু কষে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব দিয়ে আমি এর মধ্যে এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নুন, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো। সব দিয়ে আমি আবার এটাকে একটু কষিয়ে নেব। কষে আসলে এরপরে দিয়ে দেব আমি অল্প চিনি।
চিনি দিলে কালারটা ভালো হয় আর খেতেও টেস্ট লাগে। দিয়ে দিলাম চিনি। এবার এটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি অল্প জল দেব। অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি জল অ্যাড করে দিলাম। আমি একটু বেশি জল দিলাম কারণ বড়াগুলো ঝোলটা টেনে নেবে। ঝোলটা খানিকক্ষণ ফোটার পর তারপরে আমি বড়াগুলো এর মধ্যে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এবার ভেজে রাখা ডিমের বড়াগুলো। আর এর মধ্যে আমি আমরা যেরকম ঝাল খাই সেই অনুযায়ী 3-4টে লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর দিয়ে দেব একটু ঘি। সব দিয়ে একটু ফুটতে দেব। দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে। মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। এটা একটু ঝোল ঝোল নামিয়েছি, ঠান্ডা হতে হতে বড়া ঝোলগুলো টেনে নেবে বলে একটু ঝোল ঝোল নামিয়েছি। আপনারাও তাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। যদি ভালো লেগে থাকে রান্নাটা তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।